শোনো ভাই, শাকিব খান নামটার একটা আলাদা পাওয়ার আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে উনি একজন ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। সে বাংলাদেশি হোক আর সে আমার টলিউডই হোক, এটা মানতেই হবে যে ভাই ওনার কিছু দম আছে করে দেখানোর। আমি আজকে দুটো গান নিয়ে কথা বলবো, লাগে উড়াধুরা। বন্ধুরা, 11 মিলিয়ন ভিউজ, 11 মিলিয়ন ভিউজ অনলি চরকিতে। ইয়েস, 11 মিলিয়ন ভিউজ অনলি চরকিতে। দিস ইজ কল্ড আ মেগা স্টারডম, দিস ইজ কল্ড আ হিউজ স্টারডম। বন্ধুরা, এটা জাস্ট 8 দিনের ভিতরে চরকিতে 11 মিলিয়ন ভিউজ, আর এসবিএফে প্রায় 5 মিলিয়নের কাছাকাছি ভিউজ, 16 মিলিয়ন ভিউজ। কত হয়? 1,60,000। মানে আমি রিয়েল টাইমের ভিউজের কথা বললাম, অরিজিনালটা তো একটু কমই হবে হয়তো। আমি 15 মিলিয়নই ধরলাম, তার মানে 1,15,00,000, মানে 50 লক্ষ, 1.5 CR ভিউজ একটা বাংলা গানে। বুঝতে পারছো? এইটা হচ্ছে মেগাস্টারের পাওয়ার। হ্যাঁ, বিগ স্যালুট টু শাকিব খান। সত্যি কথা বলছি, আপনার মতন মেগাস্টার, নামটারই আলাদা পাওয়ার ভাই, ওই নামটারই আলাদা। একবার শাকিব খান তুমি যদি কোথাও নিয়ে নাও না ভাই, উঠতে শুরু করবে, ওপরে উঠতে শুরু করবে, একদম টপে উঠতে শুরু করবে। দিস ইজ শাকিব খান পাওয়া। বন্ধুরা, রিসেন্টলি রিলিজ, আমি অবাক হয়ে গেছি, কালকে রাত্রির বেলা রিলিজ করেছে, মাত্র 12 ঘন্টার ভিতরে 1 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। এবং এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে বাজে ইন্ডিয়ান টাইম অনুযায়ী 4:16। তারই মধ্যে এক ভয়ঙ্কর জিনিসপত্র ঘটিয়েছে, তুফান টাইটেল ট্র্যাক। বন্ধুরা, এসবিএফের পেজ খুললে দেখা যাচ্ছে 19 ঘন্টার ভিতরে 3,53,000, এখনও কিন্তু দুদিন হয়নি, 3,53,000 ভিউজ কিন্তু অর্জন করেছে। আমি কনফার্ম টু কনফার্ম বলতে পারি, এই ভিউজটা দেখে এটা 5 লাখ ভিউজ হয়ে গিয়েছে। ইয়েস, 33,000 লাইক, 3,800 কমেন্টস। এইটা দেখে যা মনে হচ্ছে এটা 5 লাখ ভিউজ কিন্তু হয়ে গেছে। বন্ধুরা, এবার আসি অরিজিনাল চোরকিটটাতে। বন্ধুরা, চোরকিটটাতে শুনলে তো তোমাদের মাথাটা খারাপ হয়ে যাবে, মনে হবে এত ভিউজ পেলো কখন, এবার হঠাৎ করেই তো ভিউজ পেয়ে গেল, মানে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তো তুফান টাইটেল ট্র্যাকটা না অনেক দিন থেকে লোকের এক্সপেকটেশন ছিল, বসেছিল লোকে। তো যাই হোক, চোরকি পেয়েছে 1 মিলিয়ন ভিউজ। আমি কনফার্ম বলতে পারি এটা 1.2 মিলিয়ন ভিউজ আছে। যাই হোক, আমি 1 মিলিয়ন, এই তো 1 লাখ, মানে 1,70,000 ভিউজ আছে। তো 70,000 মানে তো 1 লাখ হয়েই গেল। আমি তো বললাম এটা 2 মিলিয়নের কাছাকাছি ভিউজ আছে। তো যাই হোক, 6,200 কমেন্টস এসছে, 62,000 লাইক এসছে। কমসে কম আমি বলছি 1.2 মিলিয়ন ভিউজ আছে। ঠিক আছে, যা লাইক আসে তার ডাবল ভিউজ থাকে শাকিব খানের কন্টেন্টের ক্ষেত্রে। তো যাই হোক, নাভেদ পারভেজজি বানিয়েছেন গানটা, অপূর্ব বানিয়েছেন গানটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই গানটা, বন্ধুরা বলে রাখি, এই গানটা কত হলো তাহলে, যে এখানে এসবিএফের মহলে 5 লাখ আমি ধরলাম, এবং ওখানে 1.2 মিলিয়ন, মানে বোঝা যেতে পারে এটাও কিন্তু 1.7 মিলিয়ন মতন বলা যেতে পারে। আমি যদি সব থেকে ন্যূনতমও ধরি, তারপরেও কিন্তু এটা 1.5 মিলিয়ন ভিউজ। বন্ধুরা, যদি আমি দেখি মোটামুটি 1.5 মিলিয়ন বা 1.3 মিলিয়ন মতন ভিউজ, তাও আবার একদিনে একটা গানে, সব মিলিয়ে দেখতে গেলে। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার। ঠিক আছে, কি গানও বানিয়েছে, আর একটা মেগাস্টারকে প্রেজেন্টও করেছে, একটা মেগাস্টারকে আরও বড় মেগাস্টার বানিয়ে দিয়েছে, আর শাকিব খান, ওটা কি নামের পাওয়ার, এইটা যে কেউ জানে, সবাই জানে শাকিব খান নামটা যে কি সাংঘাতিক। যে যেরকমভাবেই বলুক না কেন, ওই নামটার একটা অদ্ভুত পাওয়ার আছে, আমি এটা লক্ষ্য করে দেখেছি। মানে সাকিবিয়ানরা পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে থাকে ওনার কাজ এলে, শাকিব খানের কাজ এলে। তো কোথাও গিয়ে আজকে বোঝা যাচ্ছে যে 10 লাখের ওপরে 1 মিলিয়ন ভিউজ, মানে 10 লাখের ওপরে ভিউজ এক দিনের ভিতরে, একদিনও কমপ্লিট করেনি এখনও, বাস জাস্ট কয়েক ঘন্টার ভিতরে আমরা 10 লাখ ভিউজ কমপ্লিট করে ফেলেছি। 12 লাখ 13 লাখ ভিউজে রয়েছি, 13 লাখ 14 লাখ ভিউজে রয়েছি। তো বন্ধুরা, ভাবো জাস্ট হোয়াট আ ক্রেজ। এবং আমি যদি লাগে উড়াধুরার কথা বলি, ও ছেড়ে দাও, ও তো বললাম ও ভাইরাল হয়ে গেছে, ও সর্বনাশ হয়ে গেছে। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, দাদা লাগে উড়াধুরার ভিউজ নিয়ে একটা ভিডিও বানাবেন। নিশ্চয়ই বানাবো, তোমাদের রিকোয়েস্ট থাকলে নিশ্চয়ই বানাবো। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।